হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লুমিং এরা। তো আজকের পর্বে প্রাইমারি শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ 21তম পর্ব। তো আজকের পর্বে আমরা কিছু বিষয়ের উপরে ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর জানব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছিল। তো ইতোমধ্যে যারা আমাদের পূর্বের পর্বগুলি দেখেননি, তো অবশ্যই দেখে নেবেন, কেননা প্রত্যেকটা পর্বেই কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে যেটা ঘুরে ফিরে এসেছে। তো চলুন আজকের পর্বের প্রথম প্রশ্নে চলে যাচ্ছে। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতাকে সৈয়দ শামসুল হক। 2 থেকে শুরু করে পরপর 5টির জোড় সংখ্যা কত? 2 থেকে শুরু করে পরপর 5টির জোড় সংখ্যা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে 6। তো পরপর দেখেন 2, 4, 6, 8, 10, তাহলে টোটাল হচ্ছে 5টা সংখ্যা। 5 দিয়ে ভাগ করলে 6 হয়। ইনস অ্যান্ড আউটস ইডিয়মসটির অর্থ হচ্ছে ইন ডিটেলস বা সবকিছু। ইনস অ্যান্ড আউটস বলতে খুঁটিনাটি, মানে সবকিছুই বোঝাচ্ছে ইন ডিটেলস। ফল ইন্টু লাইন ইডিয়মস, এটা হচ্ছে এগ্রি মানে একমত হওয়া। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তি? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এখানে রাঘবে এটি হচ্ছে অপাদানের সপ্তমী। ইনসুলিন কি? এক ধরনের বিশেষ হরমোন। প্রত্যয় কত প্রকার? 2 প্রকার, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? এটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় কোনটি? এটি হচ্ছে কিডনি, যেটা শরীরের ছাঁকনি বলা হয়। দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত? এটি হচ্ছে হারিয়াভাঙ্গা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অসংখ্য পরীক্ষায় এই প্রশ্নটি বারবার এসে থাকে। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাসের নাম কি? এটি হচ্ছে জানুয়ারি। কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে? এটি হচ্ছে দোআঁশ মাটিতে। এটিও বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটি হচ্ছে প্যারিসে। রেড স্কোয়ার কোথায় অবস্থিত? রেড স্কোয়ার অবস্থিত হচ্ছে রাশিয়ায়। পরের প্রশ্ন, মালবোর হাউস, ওয়েস্টমিনিস্টার, বিগ বেন, উইম্বলডন, বাকিংহাম, ইন্ডিয়া হাউস, বুশ লাউজ, হোয়াইট হল, এগুলি কোথায় অবস্থিত? এটি হচ্ছে লন্ডনে। এগুলা লন্ডনে অবস্থিত। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। আচ্ছা, 1, 2, 3, 5, 8, 13, 21, 38 ধারাটির পরবর্তী পথ কোনটি? দেখেন এখানে প্রথম দুইটা পদ 1, 2, এই ধারার প্রথম দুইটা পদ 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে, তারপর 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে। তার মানে 21 আর 34 এটা যোগ করলে পরবর্তী ধারার পদটি হবে 55। খুবই ইজি। বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস প্রথম দিকে ক্যাডার সংখ্যা কতটি ছিল? এটি ছিল প্রথম দিকে 14টি। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? এটি হচ্ছে 26টি। বুকার পুরস্কার কি? ব্রিটেনের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। ওকে, তো মালয়েশিয়া কত সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? 1957 সালের 31 আগস্ট। ভারতের ক্যাবিনেট মিশন কত সালে গঠিত হয়েছিল? 1946 সালে। শীতকালে শরীরের চামড়া ফাটে কেন? এটি হচ্ছে আর্দ্রতার অভাবে। প্রথম কোন বাঙালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে? এটি হচ্ছে শহীদ তিতুমির। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। 1782 সাল থেকে 1831 সাল পর্যন্ত। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। এটি হচ্ছে কাব্যগ্রন্থ 22টি। রক্তকরবী নাটকটি কার? এটি হচ্ছে রবীন্দ্রনাথের। মুখচোরা বাগধারাটির অর্থ কি? লাজুক। তো এটি হচ্ছে লাজুক। ছোটবেলা থেকে আমার মা আমাকে প্রায় এই নামেই ডাকতো। তো এটার সহজভাবে যদি মনে রাখেন সেটা হচ্ছে লাজুক। রমজান। আচ্ছা, নেভার টেল এ লাই এটির প্যাসিভ কি হবে? লেট নট এ লাই এভার বি টোল্ড।
He broke the jug piece a 100 with 100 piece. ওকে, ব্রেক ইনটু, এটা ভেঙে টুকরো টুকরো করা। আচ্ছা, জাইগ্যান্টিক শব্দের সমার্থক হচ্ছে লার্জ বা বড়, বৃহৎ। হোয়াইট এলিফ্যান্ট অর্থ হচ্ছে ভেরি কস্টলি পসেশন, যেটা হচ্ছে হোয়াইট এলিফ্যান্ট মানে দামি বস্তু। 1 থেকে 65 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 33। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ট, মিয়ানমারের নাগরিক। এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এটি হচ্ছে ইয়েমেনের। শিমের বিচি কোন ধরনের খাদ্য? এটি হচ্ছে আমিষ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়? এটি হচ্ছে দস্তা। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, আদম সুরত বা কালপুরুষ কাকে বলে? পৌষ বা মাঘ মাসে সন্ধ্যারাত্রিতে পূর্ব আকাশে শিকারী বেশে মনুষ্য আকৃতির একটি নক্ষত্রমণ্ডলকে আদম সুরত বা কালপুরুষ বলে। কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত? এটি হচ্ছে পারস্য উপসাগর। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? 14শ শতকে, 1304 সালে। কর্ণফুলী কাগজ কলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়? বাঁশ। 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? এটি হচ্ছে 400 টাকা। বিশেষ সমাধানে ব্যাখ্যা সহকারে আমরা জানবো। 2, 6, 14, 30 পরবর্তী পদ কত? এটি হচ্ছে 62। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? এটি হচ্ছে সাদা। তাপ শোষণ ক্ষমতা বেশি হচ্ছে কালো রঙের বস্তু। সমাজের ভিত্তি কোনটি? ঐক্য। প্রশস্ত মোহনাকে কি বলা হয়? নদী সঙ্গম। তো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের পর্বটা মূল্যবান কিছু প্রশ্ন এবং উত্তর সংবলিত ছিল। তো পরবর্তী পর্বটি হবে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের সর্বশেষ পর্ব, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহ আলোচনার। তো আশা করছি বিগত সকল পর্ব আপনারা অবশ্যই দেখবেন, কেননা এই প্রশ্নগুলো থেকে আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগে আসার সম্ভাবনা অনেক বেশি। আই হোপ যে আপনারা 50% প্রশ্ন এইখান থেকে পেয়ে যাবেন, যেগুলো বারবার রিপিট হয়েছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।